নমস্কার। অ্যাপারেন্টলি অধ্যস্ত বাংলা চ্যানেলে আজকের একটি বিশেষ বই সংযোজিত হলো নতুন। এতদিন ছিল 7 দিনে 7টি বই। এবার আমার এই অতি প্রিয় বইটি সংযোজিত হয়ে হলো 7 দিনে 8টি বই। কেন এই বইটাকে সংযোজন করলাম সেটা কালকেই আমি যখন কঠোপনিষদ কালকে ইতি তোমাদের ভগবান নিয়ে আলোচনা হচ্ছিল তখনই বলেছিলাম এই বইটি আমার গুরুদেব ভগবানের সান্নিধ্যে, ভগবান সান্নিধ্যে বলে একটি বইটি লেখা। বইটি লিখেছিলেন অমূল্য রতন বৈরাগী এবং প্রকাশনাতে ছিলেন ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি, প্রকাশনা করেছিলেন। অমূল্য জেঠুর ক্যান্সার ছিল, কিন্তু তা সত্ত্বেও সেই বৃদ্ধ মানুষটা ভগবানের টানে বারবার রোজ দুবেলা ছুটে যেতেন এবং তিনি ভগবান যে কথাগুলো বলতেন সেই কথাগুলোকে লিপিবদ্ধ করতেন, ডায়েরি লিখতেন। এই বইটা অনেকটা ডায়েরির মতন। যেমন যদি আমি আপনাকে বলি যে আমি যখন প্রথম 6 বছরের পরীক্ষা নিরীক্ষা যত অকাজ কুকাজ হয় আর কি, সেই সমস্ত কাটিয়ে যখন ভগবানের ভগবান টেনে নিলেন, সেই সময় এই টেনে নেওয়া বা না নেওয়া জানি না, বোধহয় সবসময় টেনে ধরেই রেখেছিলেন। কিন্তু আমার মতে ওই টেনে নেওয়া এবং না টেনে নেওয়ার মাঝখানে আমার একটা অভ্যাস যেটা ছিল যে যাই দেখবো একবার নিয়ে পড়তে বসবো। তা আমি বসেছি তখন বিরাটি আশ্রম মায়ের বাড়ি প্রার্থনা হলে। তো আমি সামনে দেখছি একটা ঝুড়িতে অনেকগুলো বই রাখা আছে। তো আমি ঝুড়িটা টেনে আমি এই ভগবান সান্নিধ্যে বইটাই পেয়েছিলাম এবং তখন আমার চোখে ভগবান ছিলেন হচ্ছে ভীষণ দূরের একটা মানুষ, যে মানুষের সাথে বেশি কথা বলা যায় না, যে মানুষের সাথে কথাই প্রায় বলা যায় না। কিন্তু বইটা যখন আমি পড়তে শুরু করি আমার হতে পারে এই ফিলিংসগুলো প্রায় 14.5-15 বছর আগের ফিলিংস, কিন্তু আমার মনে রয়ে গেছে। কিছু কথা মনে দাগ কেটে যায়। তো আমার মনে হয়েছিল বইটা পড়তে পড়তে, আরে ভগবান এত কাছের ভগবান হতে পারেন। কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে যখন ভগবান সত্যি কৃপাবশত শিষ্যারূপে কাছে গ্রহণ করলেন, তখন দেখলাম ভগবান কতটা কাছের বলে বোঝানো যাবে না। তো সেই বই ভগবান সান্নিধ্যে, যেই বই পড়লে মনে হয়, যেই বই শুনলে মনে হয় যেন ভগবানের পায়ের নিচে বসেই শুনছি বা চোখের সামনে ঘটনাগুলো দেখছি, এই বইটাকে আমি এড়িয়ে যেতে পারলাম না 7 দিনে। তাই 8টি বইয়ের আলোচনাই শুরু হলো। হতে পারে এরপর থেকে 7 দিনে 9টি বইয়ের আলোচনা শুরু হবে, কারণ প্রত্যেক দিন আলোচনা আপলোড হয় রাত 9টা নাগাদ অ্যাপারেন্টলি অধ্যস্ত চ্যানেলে, অ্যাপারেন্টলি অধ্যস্ত বাংলা চ্যানেলে। আর এইবার যখন আরেকটি বই যোগাবশিষ্ট সার, সেই বইটি যখন সংযোজিত হবে, এই দুটি বই ভগবান সান্নিধ্যে এবং যোগাবশিষ্ট সার বিকেল 5টা নাগাদ আপলোড হবে। আর সোমবার করে ভগবান সান্নিধ্যে বিকেল 5টা নাগাদ আপলোড হচ্ছে। যোগাবশিষ্ট সারটা এখনো চিন্তা করে উঠতে পারিনি। ওটা যদিও অনেকগুলি শ্লোক পেরোনো হয়েছিল, কিন্তু আবার নতুন করে শুরু করার একটা ভাবনা আসছে। আজকে ভগবান সান্নিধ্যে যে বইটি পড়ে আমার মনে হয়েছিল সেই 16 বছর বয়সে যে ভগবান এত কাছের, সত্যি ভগবান আমরা যতটা ভাবি তার থেকেও অনেক কাছের। এই বইটিতে তার কিছুটা স্বাদ আমি তো পেয়েছি, আশা করি আপনারা পাবেন। ভগবানের চরণেই প্রার্থনা জানিয়েই আজকের আলোচনা শুরু করছি ভগবান সান্নিধ্যে। একদম প্রথম থেকেই সাধারণত আমি যেই বই আলোচনা করি সেই বইটির প্রথম পাতা থেকেই শুরু করি এবং শেষ পাতা অবধি যাওয়ার চেষ্টা করি। সবই গুরু কৃপা, যাওয়া যায়। যেমন স্বামী শিষ্য সংবাদ একটা পেজের পর গিয়ে আর যাওয়া গেল না, সেটা আর সম্ভব হলো না। স্বামীজির শেষের দিকের সময়টা ঠিক তেমনই আর কি, যে তিনি যেই বই শেষ করাতে চান সেই বই শেষ করা যায়।
তো এখানে নিবেদনে বলছেন, যিনি প্রকাশক তিনি লিখছেন, অর্থাৎ স্বামী প্রজ্ঞানানন্দজি, আমাদের ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির ভগবানের অনন্য ভক্ত। প্রথম তার পরিচয়। দ্বিতীয়ত তিনি ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির ভগবানের নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট এবং মুখ্য সম্পাদক। এই বইটির প্রকাশকও তিনি কি লিখছেন নিবেদনে, একবার আজকের আলোচনা সেটাই। ভগবান নিজে যেমন অনন্য, তার সৃষ্টিও অনন্য। ভগবান নিজে যেমন অনন্য, তার সৃষ্টিও অনন্য। অর্থাৎ ভগবান নিজে যেমন অসাধারণ, তিনি অন্য কাউকে সাধারণ করে রাখেননি। তিনি অন্যকেও অসাধারণ করে দিয়েছেন তার জাদুকাঠির ছোঁয়ায়। সেই জাদুকাঠির নাম কি? প্রেম। সেই জাদুকাঠির নাম ভালোবাসা। সেই জাদুকাঠির নাম একমাত্র ভালোবাসা। আধ্যাত্মিকতা শব্দটা আমি ব্যবহার করলামই না, কারণ আধ্যাত্মিকতাতেই ভালোবাসা লুকিয়ে থাকে। তার প্রতিটি সৃষ্টির মধ্যে তার ছাপ থাকে। বলছে প্রজ্ঞানানন্দজি এখানে লিখছেন যে তার প্রত্যেকটি সৃষ্টির মধ্যে তার ছাপ থাকে। অবশ্যই আমি ভগবানেরই সৃষ্টি, অন্য কিচ্ছু নয়। আমি তাছাড়া একটা বড় সড়ো শূন্য। আমার থেকে যদি আপনারা বেদান্ত শোনেন, সেখানে ভগবানের সৃষ্টির ছাপই পাবেন, কারণ আমি তাছাড়া অন্যভাবে বেদান্ত বলতে জানি না। তিনি আমায় যা শিখিয়েছেন আমি তাই শিখেছি, এবং সেটাই সর্বোত্তম বলেই আমি মনে করেছি। তা বলছেন যে সৃষ্টির মধ্যে তাকে খুঁজে পাওয়া যায়। ভগবানের নরলীলা সর্বোত্তম লীলা। বলছেন প্রজ্ঞানানন্দ যেখানে লিখছেন যে সৃষ্টির মধ্যে তাকে খুঁজে পাওয়া যায়। আমার মধ্যে, আমি তার সৃষ্টি বটে। ন্যাচারালি এখানে আমি কথা বলছি, আমাকে দিয়ে উদাহরণ দিতেই হবে। আমি তার সৃষ্টি বটে, এবং আমার সাথে কথা বললে আপনি ভগবানের কথাই পাবেন, তবে আমি ভগবান নই। আমি তার শিষ্যা মাত্র। তার পদরেণুর যোগ্যতা আছে কিনা আমি জানি না, কিন্তু আমার সাথে কথা বললে ভগবানের কথাই পাবেন, অন্য কিছু পাবেন না। তো তাই বলছে যে সৃষ্টির মধ্যে তাকে খুঁজে পাওয়া যায়। ভগবানের নরলীলা সর্বোত্তম লীলা। বলছে ভগবানের যে মানব রূপে লীলা, সেটা সর্বোত্তম লীলা। সেই অনন্ত সচ্চিদানন্দ যখন মানব শরীরে ঘনীভূত হন, তখনই তিনি সুন্দরতম। একবার মনে আছে, গেছিলাম, তখন নর্থ সিকিম খুব ওপেন টু অল ছিল, 2017 সালে। সেই সময় নর্থ সিকিমে যে একটি লেক আছে, গুরদাংমাল লেক, সেইখানে জল, কিন্তু স্থানে স্থানে জল যেন কিছুটা বরফ জমাট বেঁধে গেছে, কিন্তু একটু হয়তো টাচ করলেই সেইটা আবার গলে জল হয়ে যাবে। সুতরাং ভগবানের নরলীলা ধারণটা এমনই, পুরোটাই জল, জলের মধ্যেই সেই সামান্য একটু যেন বরফ, সেটাকে একটু ছুলেই আবার সেই ব্রহ্ম। সুতরাং এই লীলার কথা বলে বোঝানো মুশকিল। বলছে তখনই তিনি সুন্দরতম। লেকটাকে তখনই দারুণ লাগছিল, যে অল্প জল, অল্প সামান্য বরফের আস্তরণ, আবার টোকা মারলে আবার আস্তরণ মিলিয়ে যাচ্ছে। ভগবানকেও দেখেছি। এই মানুষ, এই ভগবত লীলা, আবার এই সমাধিস্থ সেই অনন্ত সচ্চিদানন্দে বিলীন। আবার ভগবত লীলাতেও তিনি সর্বোত্তম, আবার মানব লীলাতেও তিনি সর্বোত্তম। তার নরদেহ ধারণ তখন সভ্যতার নবসৃষ্টির জন্যই হয়। এই কথাটির প্রমাণ আপনারা খুব ভালোভাবেই পাচ্ছেন, যে তার নরদেহের ধারণ তখন সভ্যতার নবসৃষ্টির জন্য হয়। চারপাশের অবস্থা দেখুন, কোভিড, যুদ্ধ, দাঙ্গা হাঙ্গামা, কি না চলছে। তার নরদেহ ধারণ কেন হয়? সভ্যতার নবসৃষ্টির জন্য। আর নবসৃষ্টি হতে গেলে পুরনো পচে যাওয়া, গলে যাওয়া সৃষ্টিটাকে ভাঙতে হয়। সেই ভাঙার শক্তি নিয়ে আসেন অবতার পুরুষ।
কৃষ্ণ কুরুক্ষেত্র যুদ্ধ করে ভেঙে দিয়ে গেছিলেন, রামও ভেঙে দিয়ে গেছিলেন, কিন্তু তারা শুধু ভাঙেননি, তারা গড়েওছেন। কিন্তু সেই গড়াটা চোখে দেখা যায় না, তারা গড়েন ভিতর থেকে, তারা গড়েন তার জায়গা থেকে। সেটা আমার আপনার পক্ষে বোঝায় না, পুরোটাই অসম্ভব। তার পাশে তার ঐশী কর্মের সাহায্যকারী তার লীলাসঙ্গীরা এসে জোটে। বলছে তার ঐশী কর্মের সাহায্যকারী, তার আধ্যাত্মিকতার জন্য সাহায্যকারী লীলাসঙ্গীরা এসে তখন তার পাশে জোটে, যারা নতুনভাবে সজ্জিত হন, নবজীবন লাভ করেন ও মানুষকে ভগবানের কথাই বলে যান। বলছে তারা নতুনভাবে সজ্জিত হন, কারণ নতুন যুগের নতুন ভগবান এসছেন। সেই পার্শ্বদেরও তো দাপর যুগে পড়ে থাকলে হবে না, পার্শ্বদেরও নতুনভাবে সজ্জিত হতে হবে এ যুগের মতন। তারা সেইভাবে সজ্জিত হন, তারা নবজীবন লাভ করেন, তারাও নতুনভাবে পৃথিবীটাকে দেখছেন এখনকার মতন করে, কারণ ভগবানের সাথে লীলা সঙ্গী হিসাবে এসে তারা জুটেছে ও মানুষকে ভগবানের কথাই বলে যায়। অবশ্যই সেটা গুরুর নির্দেশে, ভগবানের নির্দেশে। তারা ভগবানের নির্দেশে ভগবানের কথাই বলে যায়, তারা অন্য বেশি কিছু কথা বলে না। ভগবানের পার্শ্বদরা তার স্পর্শে আর পঙ্গু থাকেন না, গিরি লঙ্ঘন করতে পারেন। বলছে যে ভগবানের পার্শ্বদরা তার স্পর্শে আর পঙ্গু থাকেন না, তারা গিরি লঙ্ঘন করতে পারেন। অজ্ঞানী থাকেন না, জ্ঞানী হয়ে জগৎকে জ্ঞান বিতরণ করেন। স্বার্থপন থাকেন না, নিঃস্বার্থ প্রেমিক হয়ে জগতে ভগবত প্রেম বার্তা ছড়ান ও ভগবানের দিকেই নির্দেশ করেন। দিস ইজ দ্য ইম্পর্টেন্ট থিং। বলছেন যে ভগবানের পার্শ্বদরা তার স্পর্শে আর পঙ্গু থাকে না, সে পাহাড় টপকে চলে যেতে পারে। হ্যাঁ পারে, আমি আলবাত বলছি পারে, আমার চোখে দেখা। তো সেখানে বলছেন যে তারা অজ্ঞানী থাকেন না, তারা জ্ঞানী হয়ে যান। তার মানে চলছি ফিরছি কথা বলছে সবাই অজ্ঞানী। হ্যাঁ, অজ্ঞানের মতনই তো কথা। এই চাকরিতে যাচ্ছি বা এই ব্যবসা করছি, এই টাকা, এই বিয়ে, এই বাচ্চা, এই সংসার, ব্যাস। আর আমার স্কিনটা আর একটু কতটা ভালো থাকবে, এটাই যদি অজ্ঞানের কথা হয়, তাহলে অজ্ঞানের কথা কোনটা? তারা সবকিছু ছাড়িয়ে, মন বুদ্ধি চিত্ত অহংকার ছাড়িয়ে তারা জ্ঞানী হয়ে ওঠেন এবং তারা স্বার্থপর থাকেন না। তারা আমি সবটা জেনেছি, আমি আর সবাই আমার পায়ের নিচে বসে থাকবে, এমনটা তারা করেন না। তারা কি করেন? তারা নিঃস্বার্থ প্রেমিক হন। তারা জগৎকে নিঃস্বার্থ প্রেমিক হয়ে কি করেন? তারা জগৎকে অনেক কিছু টাকা পয়সা বিতরণ করেন না, সর্বোচ্চ যেই জ্ঞান, সেই ব্রহ্ম জ্ঞানের কথা বলেন এবং বলে তাদের মূল উদ্দেশ্য কি? তারা এই ব্রহ্মজ্ঞানের কথা বলে তারা অঙ্গুলি নির্দেশ করে গুরুর দিকে। এই যে আমার গুরু, তাদের সান্নিধ্যে এসে মানুষের হতে পারে অনুভব লাভ হচ্ছে, হতে পারে না হয়, কিন্তু তারা অঙ্গুলি নির্দেশ করে তার গুরুর দিকে, ভগবানের দিকে। যদি স্বামী বিবেকানন্দের দেহ চলে যাওয়ার মাত্র 7 দিন আগের একটা ঘটনা বলি, আপনাদের গায়ের লোম হয়তো দাঁড়িয়ে যাবে। সেদিনকে তার শিষ্য শরৎচন্দ্রজি, তিনি স্বামীজিকে বলছেন যে মহাশয় কৃপা করুন যাহাতে আমার জ্ঞান লাভ হয়। স্বামীজির দীক্ষা গুরু। স্বামীজি তখন শিকাগো জয় করে ফেলেছেন, তার চারদিকে তার সুনাম, তারই শিষ্য, তারই দীক্ষা দেওয়া শিষ্য তার কাছে জ্ঞান লাভের প্রার্থনা করছে। স্বামীজি তাকে কি বলে আশীর্বাদ করলে জানেন? যে প্রার্থনা করি ভগবান শ্রীরামকৃষ্ণ দেব তোর প্রার্থনা পূরণ করুন। এই হচ্ছে পার্শ্বদ, যে সর্বসময় আমি করবে না, সে সবসময় তার গুরুর দিকে, তার ইষ্টের দিকে, তার ভগবানের দিকে মানুষকে ঘুরিয়ে দেবে যে তুমি তার। আর ইষ্ট, তার গুরু, তার ভগবান তাকে কি করবেন? বলবে যে তুই দেখ, তুই এবার মানুষকে বল। কিন্তু তার কাজ হবে মানুষকে বলে
তার মানুষের মুখটা ইষ্টের দিকেই ঘুরিয়ে দেওয়ার, ভগবানের দিকেই ঘুরিয়ে দেওয়ার, তার নিজের দিকে যেন কোনো মুখই না থাকে সেই চেষ্টা করার। শ্রী অমূল্যরতন বৈরাগী ভগবানের কাছে আসেন জীবনের শেষের দিকে 70 বছর বয়সে। 70 বছর বয়সের একটা মানুষ ছুটে ছুটে রোজ ভগবানের কাছে যাচ্ছেন, নিউ ব্যারাকপুর থেকে বিরাটি ট্রেন জার্নি করে। কিন্তু ভগবানের স্পর্শে জীবনের অন্তিম লগ্নেই তার জীবন শুরু হয়। ভগবানের স্পর্শ এক অসাধারণ স্পর্শ। বলছে ভগবানের স্পর্শে জীবনের অন্তিম লগ্নেই তার জীবন শুরু হয়। তার পরিবর্তনে সবাই আশ্চর্য হয়। বলছে তার পরিবর্তনে সবাই আশ্চর্য হয়ে গেছিল যে কি হলো। যিনি প্রায় 17 বছর আগেই মারণ ব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যু মুখে প্রবেশ করেছিলেন, কোনো ক্রমে বেঁচে ওঠেন, আজ তিনি সবার সাথে সব জায়গায় নতুন উৎসাহে দাপিয়ে বেড়াচ্ছেন। অমূল্য জেঠুর ক্যান্সার ছিল, সেটা 17 বছর আগেই মারণ রোগটাতে আক্রান্ত হয়েছিলেন, প্রায় মৃত্যু মুখে। তিনি ভগবানের স্পর্শে সবার সাথে শুধু দাপিয়ে বেড়াননি, তিনি এমন একটা বই লিখে গেছেন যেই বইটা পড়ে 16 বছর বয়সের একটা বাচ্চা মেয়ের মনে হয়েছে যে আরে ভগবান এতটা কাছের। এবং সেই বইটাই আমাকে আজকে বাধ্য করছে 7 দিনের 7টি বইয়ের জায়গায় 8টি বই সংযোজিত করতে। তিনি কত বড় মহান কাজ করে গেছেন। তিনি নিজের কোনো গুণগান করেননি, তিনি সবার মুখ ভগবানের দিকে করে গেছেন। ভগবানের নির্দেশে এখন তিনি ভগবৎ সঙ্গের আভাস মানুষের জন্য, মানুষের কাছে পৌঁছে দেবার কাজে ব্রতী হয়েছেন। বলছে তিনি ভগবানের নির্দেশ, এই নির্দেশ কথাটা ভেরি ইম্পর্টেন্ট। বলছে তুমি নিজের ইচ্ছায় ভগবানের কাজ করতে পারো না, বলছে ভগবৎ নির্দেশে এখন তিনি ভগবৎ সঙ্গের আভাস মানুষের জন্য, মানুষের কাছে পৌঁছে দেবার কাজে ব্রতী হয়েছেন। মানুষের জন্য, মানুষের কাজে পৌঁছে দেবার কাজে ব্রতী হয়েছেন। তাই তিনি ভগবানের কিছু অমর বাণী সভ্যতার জন্য নিজ ব্যয়ে পুস্তকাকারে ছাপিয়েছেন, নিজের টাকায়। কারণ তখন ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির কাছে এত টাকা ছিল না যে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি একটা বই প্রকাশিত করতে পারে। হ্যাঁ, সত্যি আমাদের এমন দিন গেছে। এই বইটি প্রথম প্রকাশিত হয় 2007 সালে। তখন আমাদের 6000 টাকা বাড়ি ভাড়া দেওয়ারও ক্ষমতা ছিল না। এখন হয়তো কিছুটা ধন সম্পত্তি এসছে, জানি না সেটা সংগঠনের জন্য কতটা ভালো বা কতটা খারাপ। রাখতে জানলে, ব্যবহার করতে জানলে ভালো, না ব্যবহার করতে জানলে সেটাই বুমেরাং হয়ে যায়। ভগবানের কাছে প্রার্থনা করব যেন সেই অর্থ, যেটুকু অর্থ আছে তা যেন সঠিক অর্থে ব্যবহৃত হয়, কিন্তু সেই সময় আমাদের ছিল না। তাই জন্য অমূল্য জেঠু, আমরা তাকে অমূল্য জেঠু বলেই ডাকতাম, অমূল্য জেঠু নিজ ব্যয়ে ভগবানের অমর বাণী সভ্যতার জন্য পুস্তকাকারে ছাপিয়েছেন। এবং বোঝা যাচ্ছে এই বইটি অ্যাটলিস্ট সভ্যতার, আমি তো একটা অংশ, আমাকে ভাবতে বাধ্য করিয়েছে। সুতরাং যারা শুনবেন তাদেরকে একটু হলেও ভাবতে বাধ্য করাবে। আশা করি ভগবান সান্নিধ্যে মানুষকে তার হারিয়ে যাওয়া সত্যের সন্ধান দেবে। প্রকাশক, আজকে প্রকাশকের নিবেদন দিয়ে ভগবান সান্নিধ্যে আমার অত্যন্ত প্রিয় একটি বইয়ের গুরুত্বপূর্ণ আলোচনা শুরু হলো। এবং প্রতি সোমবার বিকেল 5টা নাগাদ অ্যাপারেন্টলি অধ্যস্থ বাংলা চ্যানেলে এটি প্রকাশিত হবে। সবাইকে প্রণাম। জয় ভগবান।